জয়গুরু, সবাইকে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কোটি কোটি প্রণাম। জগজ্জনী বড় মা শ্রীচরণী কোটি কোটি প্রণাম। বরদা শ্রীচরণী কোটি কোটি প্রণাম। আচার্য দেবের শ্রীচরণী কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের রাতুল শ্রীচরণী কোটি কোটি প্রণাম। আজ সৎসঙ্গে উপস্থিত শুদ্ধ দাদা মায়েরা, আমার ভক্তিপূর্ণ আপনি জয়গুরু নেবেন। আমি আর কি বলবো দাদা, যা বললেন অতিরিক্ত বলে দিলেন আমার বিষয়। আমি তো মূর্খ মানুষ, কিছু জানি না। তাকে ভালোবেসে যতটুকু পেয়েছি জীবনে সেটুকুই আমি আলোচনা করব। তাকে ভালোবেসে, হ্যাঁ, তাকে আমাদের আজকে আমাদের কিন্তু দীক্ষায় গণ্যমান্য ব্যক্তির অভাব নেই। আজ কেন প্রথম দিক থেকে আরো ছিল বেশি, এখনো হচ্ছে। গণ্যমান্য ব্যক্তিদের অভাব কিছু নেই। অনেকে বৈজ্ঞানিক, ডাক্তার, সায়েন্টিস্ট কি আছেন সবই, আমি তো জানি না। তো সৎসঙ্গ জগতে বহু বহু মানুষ আজ এসেছেন ঠাকুরের আতুল শ্রীচরণে, এবং তাদের দ্বারা আমরা উপকৃত অনেক হয়েছি বা হচ্ছি। প্রথমে তো আমাদের দাদা বললেন যে দীক্ষা শিক্ষা সম্বন্ধে কিছু বলার। আমি তো অত জানি না দীক্ষা শিক্ষার উপরে। প্রথমে দীক্ষা আমাদের নিতেই হবে। দীক্ষা থেকে জীবনের প্রকৃত শিক্ষা শুরু হয়। দীক্ষা থেকেই কিন্তু জীবনের প্রকৃত শিক্ষা শুরু হয়। কারণ মানুষের ভিতরে যে সুপ্ত দেবত্ব রয়েছে তার জাগরণ ও সম্পোষণের ব্যবস্থা চাই। আমাদের মধ্যে যে দেবত্ব রয়েছে, প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক জীবের মধ্যে যে দেবত্ব রয়েছেন, সেটাকে জাগরণ ও সম্পোষণের ব্যবস্থা করা চাই। তারই জন্য দীক্ষা। সবাই বুঝে গেল নিশ্চয়ই। তো দীক্ষা থেকে জীবনের প্রকৃত শিক্ষা শুরু হয়। শিক্ষাটা শুরু হয় প্রকৃত জীবন। আগেকার দিনে দেখতেন রাজা তাদের তো কোনো অভাব ছিল না, তারা কিন্তু গুরুগৃহে পাঠিয়ে দিতেন। আগে গুরুগৃহ করে আসে, তারপরে ঘুরে নিয়ে এসে সংসারে জীবন শুরু করতেন। কিন্তু আজকের যে দীক্ষাটা যারা নেয়নি, আজকে শিক্ষা কিন্তু ঘরেই দরকার। আজকের শিক্ষাটা কিন্তু ঘর থেকে, আজকে ওদের গুরুগৃহে কেউ পাঠাতে পারে না বা এরকম কিছু নেই ব্যবস্থা, বা থাকলেও কেউ পাঠায় না। বাড়িতে বসেই বাবা মায়ের শিক্ষা দরকার, গুরুজনদের শিক্ষা দরকার। সেইভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার দ্বারা প্রকৃত মানুষ করে তুলতে হবে প্রতিটা লোককে, প্রতিটা ভাইকে, প্রতিটা শিশুকে। দীক্ষা আমাদের জানিয়ে দেয় সেই রহস্য। এই জাগরণ ও সম্পোষণের যে ব্যবস্থা চাই, যাদের দীক্ষা নিয়ে সেই দীক্ষা আমাদের জানিয়ে দেয় সেই রহস্য, সিদ্ধবিধি ও মূল মন্ত্র, যার নৈতিক ও নিয়ম অনুসরণের ভিতর দিয়ে আমরা সব দিক দিয়ে আত্মশক্তিকে, আমরা সব দিক দিয়ে আমার জীবনে যা যা প্রয়োজন সব দিক দিয়ে আত্মশক্তিকে উদ্বেলিত করে চরম দক্ষতা, যোগ্যতা ও চারিত্রিক বিকাশে উন্নতি হতে পারি আমরা। তাই জন্য দীক্ষার প্রয়োজন। দীক্ষাটা খুবই প্রয়োজন, প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রয়োজন। আমরা সেটা বুঝি না এবং করি না। এই দীক্ষা নেবার পরেই ছাত্রের চরিত্র গঠনের জন্য করণীয় আমাদের দরকার। শিক্ষার প্রধান জিনিসই হচ্ছে চরিত্র গঠন। এই শিক্ষার প্রধান জিনিসই হচ্ছে কিন্তু চরিত্র গঠন। কতগুলি ভালো ভালো কথা আমরা লিখলাম, জানলাম, অথচ সেগুলো আমাদের চরিত্রগত হলো না, তাতে আমরা কিন্তু চিনির বলদের মতো হয়ে থাকি। শিক্ষার কোনো সুফল নিজ জীবনে ভোগ করতে পারি না, চিনির বদল হয়ে গড়ে উঠি। মুখে বলি খালি, করি না কিছু। আমরা শরীরী বা সদ্গুণের উপকারিতা সম্বন্ধে শুধু বুদ্ধি দিয়ে বুঝলে, জানলে বা ব্যাখ্যা করতে পারলে হবে না। চাই সেগুলি অভ্যাসে আয়ত্ত করা এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করা। তবে জ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমাদের তুলতে পারে। তবে জ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। সংযম সম্বন্ধে আমি হয়তো জুড়ি কথা লিখে বা বলে মানুষকে তাক লাগিয়ে দিতে পারি, মানুষের বাহবা কুড়াতে পারি, অনেক কিছু বলে মানুষ বাহবা আমাদের পারে। কিন্তু নিজে যদি সংযমী না হই, তবে সংযম জনিত যে স্বস্তি, শান্তি ও তৃপ্তি, তাও আমি পাবো না। সংযমী হওয়ার পরে যে স্বস্তি মানুষ পায়, শান্তি পায়, তৃপ্তি পায়, তাও আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি নিজে সংযমী নয়। এবং অসংযমী জনিত যে জ্বালা, যন্ত্রণা, দুর্ভোগ, তাও আমি এড়াতে পারবো না। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের শিক্ষার মাধ্যমে সংযমী হতে হবে। ঠাকুর বলছেন তাই বাড়ির শিক্ষাকে ঠিক করো। লেখাপড়া, বিদ্যালয়ে লেখাপড়া, ওটা বড় কথা নয়। বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে আসবে না বর্ধনা। তো বাড়ি থেকে আমাদের মা পিতাকেই তেমন ভাবে চলতে হবে। দীক্ষা নিয়ে তেমন ভাবে চলতে হবে। ঠাকুরের যা যা বলা আছে
সেভাবে যদি চলতে না পারি আমি, তাহলে আমার দ্বারা চলা সম্ভব নয়, বা সন্তান সন্ততিকে তার চরণে নিয়ে এসেও আমি কিছু করতে পারবো না। আমাদের আজকে বিজ্ঞান অনেক দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা আমাদের অনেক, হ্যাঁ, বিজ্ঞানও আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু বিজ্ঞান আজকে দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, দিয়েছে কি শান্তি, দিয়েছে কি প্রেম, পেয়েছি কি আমরা ভালোবাসা? আমরা বিজ্ঞানের কাছ থেকে ভালোবাসা পেয়েছি? যদি পেতাম তাহলে আজকে এই মিসাইল ছেড়ে ছেড়ে পুরো এরিয়া ধ্বংস করে দিত না বিজ্ঞান, ভালোবাসার মিসাইল ছাড়তো, প্রেমের মিসাইল ছাড়তো, অনেক কিছু দিয়েছে, অনেক অনেক কিছু দিয়েছে। ঘরে বসে গিয়ে আমরা অনলাইন করছি বিজ্ঞানের দান, এই যে আপনাদের সাথে যোগাযোগ করছি বিজ্ঞানের দান দিয়েছে, অনস্বীকার্য, কিন্তু দিয়েছি কি শান্তি? এই বিজ্ঞান আমাদের শান্তি এনে দিতে পেরেছি কি? পেয়েছি কি প্রেম? পেয়েছি কি আমি ভালোবাসা? পৃথিবীতে আনিয়েছি টেনে ক্ষুদ্র গৃহ কোনো প্রাণে, ভেঙেছি কি মানবের মানে দ্বন্দ্বের ঘোর ব্যবধান? পৃথিবীতে আনিয়াছি টেনে ক্ষুদ্র গৃহ কোনো প্রাণে, ভেঙেছে কি মানবের মনে দ্বন্দ্বের ঘোর ব্যবধান? ভেঙেছে কি না, 24 ঘন্টা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকতে হচ্ছে মানুষকে। আজকে শিক্ষা শিখে আছে সব, অনেক কিছু শিখেছে আজকে শিক্ষা, বিভিন্ন শিক্ষাগত, এরা পুঁথিগত বিদ্যা, পুঁথিগত শিক্ষা, পুঁথিগত বিদ্যা অনেক কিছু শিখিয়েছে, শেখায়নি শ্রেয় আনতি, শ্রেয়ের প্রতি আনতি শিখিয়েছে কি? কত বাড়িতে মা বাবাকে বা গুরুজনদের আমরা প্রণাম করি, শিখিয়েছে কি? শেখায়নি। আজকে দীক্ষা করেনি দক্ষ, ভগবানের শরণাগতি, অনেকে দীক্ষা নিচ্ছে অন্য অনেক অনেক জায়গায়, অনেক জায়গায়, কিন্তু পরম প্রেমময় ঠাকুরের দীক্ষা নিয়ে দক্ষতা লাভ করতে পেরেছেন যারা, পরম দয়ালের দীক্ষা নিয়ে যারা দক্ষতা লাভ করে চলেছেন, তাদের ভগবানের প্রতি শরণাগতিও আছে। ওই শোন, ডাক দিয়ে যায়, আয় আয় তোরা সব, ছুটে আয়, মন প্রাণ সব ঢেলে দাও তার পায়ে, করো আত্মদান। তারপর আত্মদান করতে হবে ভাই, আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমাদেরকে তার পানে আত্মদান করতে হবে। গুরু ভক্তি দৃঢ়কে কর, পিছিয়ে ওর উপায়, গুরু ভক্তি দৃঢ়কে কর, পিছিয়ে ওর উপায়, বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়। গুরু ভক্তি দৃঢ় করতে হবে, কবির দাসের কথা। গুরু ভক্তি দৃঢ়কে কর, পিছিয়ে ওর উপায়, বিন গুরু ভক্তি মোহ জগ কবি না কাটা যায়। গুরু কৃপা কেবলম, আমরা বলি গুরু কৃপা কেবলম, গুরু কৃপা কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম দাদা, আর কোনো উপায় নেই। তাই মহাভারতে বিশ্বদেব বলছিলেন একবার, গুরু গরিয়ান পিতৃত্ব মাতৃত্ব শ্রুতি মেমতি। এ যুধিষ্ঠির, গুরুদেব সদ্গুরু যখন আসেন, মাতা পিতা হতেও কিন্তু শ্রেষ্ঠ। এই বিশ্ব মহাভারতের বিশ্বদেব যুধিষ্ঠিরকে একদিন বলেছিলেন, হে যুধিষ্ঠির, সদ্গুরু যখন আসেন মাতা পিতা হইতেও শ্রেষ্ঠ। তাই তো আমরা দেখি গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধ আসল, গুরুই কিন্তু আসল ধ্বজা। মোট কথা গুরু ধরা চাই, যারা এখনো ধরেননি তাদেরকে ধরাবার চেষ্টা করতে হবে আমাদেরকে, আমাদের অক্লান্ত পরিশ্রম করে চলতে হবে দাদা। ঠাকুরের যে কথা আছে 10 কোটি দীক্ষা ঠাকুর যে বলে গেছেন, তা তো পারলাম না আমরা করতে, 5 কোটিও করতে পারলাম না। এই যে ডিপিআর কাজ করছি তাও ঠিকভাবে করতে পারছি না। এটা বসে থাকার সময় নয়, অক্লান্ত পরিশ্রম করার সময়। আমরা যারা দায়িত্ব নিয়েছি, যারা দীক্ষার দায়িত্ব দিয়েছেন, দয়া করে আমাদের মাথার উপরে, তাদের কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত যে আমরা অক্লান্ত পরিশ্রম করে তার কথা মেনে চলি। তাদেরকে বুঝাতে হবে নতিথি নবতং, তাদেরকে বুঝাতে হবে নতিথি নবতং পূজা ন সন্ধ্যা না জপক্রিয়া দীক্ষায় কারণ যোগরাং স্বেচ্ছাপ্রাপ্ত সদ্গুরু। এসব ছাড়ো ভণ্ডামি, বহুত চান করে করে তুমি পূজা করো, বহুত একদম নিষ্ঠার সঙ্গে উপবাস করো, বহুত নিষ্ঠার সঙ্গে ফল ফুল দিয়ে কখন পুজো শেষ হয় আমি এগুলো খেয়ে নেবো, এসব অনেক ভণ্ডামি ছাড়ো। নতিথি নবতং পূজা, কিচ্ছু দরকার নেই। ন সন্ধ্যা না জপক্রিয়া দীক্ষার কারণ যোগিনাং স্বেচ্ছাপ্রাপ্ত সদ্গুরু। দীক্ষার কারণে যোগীরা স্বেচ্ছাপ্রাপ্ত হয়ে যায়, স্বেচ্ছায় প্রাপ্তি পেয়ে যায় তারা সবকিছু। যদি সদ্গুরু দীক্ষা নিয়ে তার অনুশাসন মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সবকিছুই পেয়ে যাবো আমরা, আমরা হাতের সামনে। সদ্গুরু আসেন যখন, সব গুরুরই কিন্তু সার্থকতা। তাই ঠাকুর বলেন এক জায়গায়, সদ্গুরু আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না দোষের গুরু ত্যাগের ঘিন্ন কথা। যে যে গুরু ধরেছেন, যে যা সদ্গুরুকে যোগ্য ধরুন, কোনো গুরুত্যাগ হয় না, হতে হয় না। মানুষকে বুঝাতে হবে আমাদের, এই ভাই আমি তো ওই দীক্ষা নিয়েছি, এটা বাহানাবাজি করে মানুষ, কিছুই করে না। নাম দীক্ষা নিয়ে কিছু করতে হবে, সারাদিন নিজের সংসার নিয়ে ব্যস্ত, ঝগড়াঝাটি অশান্তি নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কার পিছনে লাগতে হবে সে নিয়ে ব্যস্ত, কে কি বলেছে। দাদা বললেন আমরা তাকেই ভালোবাসো বেশি যে আমার শত্রু,
খুব দামি কথা বললেন দাদা। তো সদ্গুরু আসেন যখন, সব গুরুই সত্য কথা, তাকে ধরলে হয় না দোষের গুরু ত্যাগের ঘৃণ্য কথা, তাকে ধরলে কোনো দোষ হয় না, কারণ সদ্গুরু নিজে বলেছেন। এবং যারা যে গুরু ছিলেন আগের জন্মে, ঠাকুর বলেছি বলে যে আমরা হঠাৎ সবাই মেনে নিছেন বা মেনে নিচ্ছেন তাও বলছি না, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অনেক দীক্ষা নিয়েছেন, ভগবান পরমহংসদেব অনেক গুরু ধরেছেন, তারা তো নিজেরা তো পুরুষোত্তম, তারা যদি গুরুর পর গুরু ধরতে থাকেন, তাহলে আমার সদ্গুরুকে ধরলে দোষ কি? তাদের চেয়ে তো আমি বড় নয়, তাদের চেয়ে তো আমি জ্ঞানী নয়, আমার সদ্গুরুকে ধরার দোষ কোথায় আছে? তাও মানুষ ধরছে না, শুনছে না, করছে না, তাই কিছু হচ্ছে না। সমাজের যেটুকু উন্নতি হওয়ার ছিল, ঠাকুর যখন এসে আজ সমাজের অনেক উন্নতি হয়ে যেত, কারণ তাকে ধরা নেই, তার অনুশাসন বাদ মেনে চলা নেই, তাই আমাদের এই দুর্গতি, আমাদের তাই দুর্গতি। সদ্গুরু কিন্তু কোনো দীক্ষা বা গুরুকে ত্যাগ করে না, এটা বুঝাতে মানুষকে। সদ্গুরু কোনো দীক্ষা বা গুরুকে ত্যাগ করে না, বরং প্রতি পদক্ষেপে তারই পুনঃস্মরণ বা আপূরক, প্রতি পদক্ষেপে তারই পুনঃস্মরণ বা আপূরক, ঠাকুরের কথা বলা। সদ্গুরু দীক্ষা এক্ষুনি নিতে হবে, শোনামাত্র নিতে হবে। আমরা ভগবত গীতাতেও পাই ঠাকুরের কথা, ঠাকুরকে যারা জানেন না, শুনেন না, আমরা কিন্তু এতে গীতাতে পাই আমরা ঠাকুরের কথা। তো চিন্তা করে দেখুন, সম্বল গ্রামে ব্রাহ্মণ বংশে বায়ু কোণে স্বয়ং ঈশ্বরের উপস্থিতি হবেই হবে, এসব গীতাতে লেখা আছে, গীতা তো আজকের লেখা নয়। তাছাড়া ভৃগুমুনির গণনাতে, যিনি বিশ্ববিখ্যাত ভৃগুমুনির গণনাতে শ্রী ঠাকুরের বিবরণ আমরা পাই, পড়ে দেখতে হয়। তাই আমরা নিজেদের ধন্য মনে করতে পারি, আমরা স্বয়ং ঈশ্বরের সন বাই কালচার। যারা দীক্ষা নিয়েছেন তারা নিজের ধন্য মনে করতে পারেন নিজেদেরকে, যে আমরা ঠাকুরের সন বাই কালচার, আমরা সদ্গুরুর দীক্ষা নিয়েছি, পুরুষোত্তমের দীক্ষা নিয়েছি, আমরা ভগবানের ঈশ্বরের দীক্ষা নিয়েছি। আমরা ভগবান তো নয়, উনি ঈশ্বর। তো আমরা ঈশ্বরের দীক্ষা পেয়েছি বলে গর্ব অনুভব করতে পারি, কিন্তু দীক্ষা নিলে তো সব হয় না। দীক্ষা নিয়ে নিষ্ঠা অনুরাগ জাগিয়ে তুলতে হবে, দীক্ষা নিয়ে নিষ্ঠা অনুরাগ জাগিয়ে তুলতে হবে তার অনুশীলনের মাধ্যমে। ঠাকুর তাই বললেন, নিষ্ঠা নদী না থাকে যদি শুধু নামেই কিবা হবে, নামিতে নদী না থাকে যদি সার্থকতা কোথায় হবে তোমার। তার প্রতি নতি শ্রদ্ধা আনতে তো হবেই, তাকে মোট কথা মাথায় রাখতে হবে। এত কথা বলার উদ্দেশ্য, তাকে মাথায় নিয়ে চলতে হবে, তিনি আমার সব, তিনি আমার সব, তিনি আমার সব, যে তিনি ছাড়া আমি অন্য এমন কোনো কাজ করব না যাতে তিনি দুঃখ পান, কষ্ট পান। তাহলে সবকিছু নিষ্ঠা নদী অটোমেটিক এসে করার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, কন্টিনিউটির মাধ্যমে, তাহলে কিন্তু সবকিছু আমরা করে উঠতে পারবো। আমার নিজের জীবনকে তো কমসে কম সার্থক করে তুলতে পারবো। আমি পুরুষোত্তমের কাছে দীক্ষা নিয়েছি, পুরুষোত্তমের দীক্ষা নিয়েছি আমি পুরুষোত্তমের সন্তান, এটুকু তো আমরা গর্ব করে বলতেই পারি। আমরা যদি নিঃশেষে আমরা নিষ্ঠার অভাব আমাদের মধ্যে অনেক, তাই আমরা নিঃশেষে লেগে থাকতে পারছি না, করে উঠতে পারছি না, আমাদের জাগ্রত করতে পারছি না, তাই আমরা আমাদের ধারণায় বুঝে উঠতে পারছি না ঠাকুরের কাজ কিভাবে করবো না করবো, আর কি করলে হবে না করলে হবে, আমরা ধারণায় আনতে পারছি না। তাই ঠাকুর বললেন যে ধারণা শুদ্ধ না হলে ভাব শুদ্ধ হয় না, ভাব শুদ্ধ না হলে ভাব সিদ্ধ হতে পারে না শুদ্ধতায়। ধারণা যদি আমাদের শুদ্ধ না হয়, তাহলে আমাদের ভাবও শুদ্ধ হবে না, ভাব শুদ্ধ যদি না হয় ভাব সিদ্ধ হতে পারে না, কখনোই পারে না। তা ভাব সিদ্ধ না হলে ভাবান্বিত করে তুলতে পারে না শুদ্ধতায়, আমরা অন্যকে শুদ্ধতায় ভাবান্বিত করতে পারবো না। আমার ধারণা যদি শুদ্ধ না হয়, আমাদের ধারণাটা শুদ্ধ করতে হবে এই অনুশীলনের মাধ্যমে। কথা অনুশীলন আমাদের করেই যেতে হবে, কন্টিনিউটি রাখতে হবে। আমাদের প্রত্যেকের ভাবা উচিত ঈশ্বর সম্বন্ধে আমাদের ভাব কি বা কতটা শুদ্ধতা আছে। মানে শুধু মুখের এই যে আমরা প্রবচন দিই, মুখের কথায় কিছু হয় না, শুধু মুখের বলিতে কিছু হয় না। মুখের বুঝে যাই বলো না, চলছো তুমি যা করে সেইটি কিন্তু আছে মাথায়, যাই বলো না যে বললো রে, যেই বলো তুমি যা আছে তোমার মাথায় কিন্তু সে আছে, তুমি মুখের বুঝে যা বলছো সেইটুকুই আছে তোমার মধ্যে, আর কিছু নেই। তো আমাদের মধ্যে ভক্তি কোথায়? আমাদের আপ্রাণতা খুঁজে পাওয়া মুশকিল। বিধুর পত্নী, আমাদের মধ্যে আপ্রাণতা কোথায় ঈশ্বর সেবা করার জন্য? কোথায় আমার ভক্তি শ্রদ্ধা? বিদুর পত্নী মহাভারতে একজন কৃষ্ণ ভক্ত প্রাণা ছিলেন। বিদুরের পত্নী স্নান ঘরে একদিন স্নান করছেন, শুনতে পেলেন ওই অবস্থায় ভগবান কৃষ্ণ দরজা দাঁড়িয়ে কড়া নাড়ছে। ভালো করে শুনলেন, কি কড়া নাড়ছে কে? এই সময় দেখলেন ভগবান কৃষ্ণ এসছেন তার দরজা তাড়াতাড়ি। ওই অবস্থায় তিনি এমনই আপ্রাণতা, তার শরীরে কোনো বস্ত্র নেই, ওই নির্বস্ত্র অবস্থায় তিনি ছুটে গেলেন। তার মধ্যে এত আপ্রাণতা, ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছেন, আমি স্নান করছি বসে বসে, কি আপ্রাণতা দেখুন, তার মধ্যে কোনো বস্ত্র নেই, তিনি স্নান, ওই অবস্থায় তিনি ছুটে গেলেন, দরজা খুলে দিলেন ভগবান কৃষ্ণকে।
তিনি বেরিয়ে এলেন প্রভুর সেবার ভাব নিয়ে, নিজের লজ্জা নিবারণের কথা ভুলে গিয়ে প্রভুর সেবার রত হলেন তিনি। কিন্তু ভগবান প্রভু বুঝতে পেরে তার উর্তি তার গায়ে দিয়ে দিচ্ছেন, লজ্জা নিবারণের জন্য বিদুর পত্নীর গায়ে চড়িয়ে দিলেন নিজের উর্তি খুলে। আর তিনিও সাথে সাথে কতগুলি কলা রাখা ছিল, ওই কলাগুলি খুলে খুলে দিচ্ছেন প্রভুকে। এই অবস্থা, প্রভু খান, আপনি এসেছেন, প্রভু হাতের সামনে যা পেয়েছি তাই আপনি দিচ্ছেন। ওই ওই কলার চপাগুলি তিনি দিচ্ছেন, আর কলাগুলি ভাবে বিভোর হয়ে কলাগুলি ফেঁকে দিচ্ছেন। আর কলার চপাগুলি প্রভুও দেখুন, ভক্তের ভাব কিরকম, সে ভাব বুঝতে পেরে তিনি প্রভু কলার চপাগুলি খাচ্ছেন। আপ্রাণতা দেখুন তার মধ্যে, ঈশ্বর প্রেমের আপ্রাণতা, কি ভাব, কি ভক্তি, কি ভালোবাসা, কি প্রেম। আমাদের মধ্যে কোথাও কিছু নেই, কোথায় পাবো আমরা ঈশ্বরকে? তাই এই করার মধ্যে দিয়ে যারা করছেন তারা কিন্তু পাচ্ছেন, যারা করে চলেছেন তারা কিন্তু ডে টু ডে অনুভূতি পাচ্ছেন। তারা প্রতিটা ক্ষেত্রে তিনি অনুভব করছেন যে ঈশ্বর আমার সামনেই ঘুরছেন, ঈশ্বর আমার ঘরে আছেন, ঈশ্বর আমার কাছেই আছেন। এই অনুভব না জানতে পারলে আমরা আর দীক্ষা নিয়ে কি করলাম? যাই হোক, তো অনেক কথা ঠাকুর তো রাখা আছে, বলা আছে। ঈশ্বরের সাথে কোনো শর্ত কিন্তু করতে যাওয়া ঠিক নয়, ঈশ্বরের সাথে কোনো শর্তে করতে যাওয়া ঠিক। নিঃশর্ত তাকে ভালোবাসতে হবে, নিঃস্বার্থ ভাবে তাকে সেবা করতে হবে, কোনো শর্ত রাখা চলবে না। আমরা এটা হলে এটা করবো, এই হলে সেই করবো, এই হলে সৎসঙ্গ করবো, এই হলে এত মানুষের খাওয়াবো। এটা নিজের প্রবৃত্তি দ্বারা পুরো আমরা পরিচালিত হয়ে কাজ করি। আমরা ঈশ্বর সেবা করছি, বলছি আহা কি ভক্ত রে ভাই, দেখো কত মানুষকে সেবা করলো। এটা আমার নিজ প্রবৃত্তি পরিচালিত হয়ে আমি নিজেকে প্রচার করছি, দেখো আমি একজন ভক্ত। নিঃস্বার্থ ভাবে আমার এই কাজ হয়েছে, কিন্তু আমি এত বড় সৎসঙ্গ করেছি, তা তো নয়। সৎসঙ্গ করেছেন বা ঠাকুরকে ডেকেছেন, হ্যাঁ, তিনি সবসময় উপস্থিত তোমার কাছে, তিনি যখনই তখন আসবে। এই কাজ হলে আসবে, করবো আমি সৎসঙ্গ, না কাজ হলে থাক পরে করবো, আমার তো কাজটা এখনো বাকি আছে। এটা 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 শর্ত, এটা কোনো প্রেম নয়, এটা কোনো প্রেমের কথা নয়, এটা সত্যের কথা। আমি তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলছি, করলে দিলে পাবো, দাও তবে তো আমি দেবো। এটা হচ্ছে ওই প্রেমের কথা। একরকম প্রেম আছে নিঃস্বার্থ প্রেম। প্রেমকে ঠাকুর 3 ভাগে ভাগ করেছেন, যে প্রেম সেই করে। প্রেম করা কি এতই সোজা? ঠাকুর এক জায়গায় বলেছেন একটা বাণীতে, প্রেম করা কি এতই সোজা? প্রেমকে যে বহন করে না হয়ে তার বোঝা। আমরা তার বোঝা হয়ে গেছি, দাও 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 করে করে বোঝা হয়ে গেছে, তিনি আর বোঝা টানতে পারছেন না আমাদের ঠেলায়। এই আমাদের ঠেলায় তার বোঝা হয়ে দাঁড়িয়েছি আমরা। প্রেয়কে যে বহন করে, যে প্রেয়কে বহন করে না হয়ে তার বোঝা। সেবা অনুশাসনে শাসিত যেজন, সেবা অনুশাসনের দ্বারা যেজন শাসিত, প্রণয় তারই সোজা। সেই প্রণয় করে, তার সেবা করে গেল, তার অনুশাসন বাদ মেনে চলুন, যা হচ্ছে ছেড়ে দিন তার উপরে। কি হবে? হবেটা আর কি? তিনি তো আমার জীবন দিয়েছেন, সংসার দিয়েছেন, ঘর সংসার দিয়েছেন, ডে টু ডে খাদ্য যোগাচ্ছেন। আর আমি কি চাই? আর কি চাই? আমেরিকায় বসবাস করে 2 মাস আমেরিকা, 2 মাস রাশিয়ায় ঘর কিনে, আর 2 মাস আমি দুবাই ঘর কিনে থাকতে চাই? এইটাই আমার জীবন। এই যদি জীবনে, তাহলে দীক্ষা নেওয়ার সার্থকতা কোথায়? আমি তাহলে স্যারেন্ডার হলাম কোথায়? আমি এখনো স্যারেন্ডার হতে পারছি না, কারণ আমার চা পাওয়াটা অতিরিক্ত। করার চেয়ে আমার চা পাওয়াটা অতিরিক্ত। তো তার প্রতি শ্রদ্ধা আনতে গেলে তার প্রতি করতে হবে দাদা, ক্যারিং আউট দ্য কমান্ডস অফ দ্য গুরু, ক্যারিং আউট দ্য কমান্ডস অফ দ্য গুরু। গুরুর বলাকে এগিয়ে চলো, ক্যারিং আউট দ্য কমান্ডস অফ উইদাউট শ্যাডো অফ ডাউট অর হেজিটেশন, দ্যাট ইজ দ্য সাকসেস অফ ইন্ডিভিজুয়াল টু লাইফ। দেয়ার ইজ নো আদার পথ টু ফলো। ভগবান এই পরমহংসদেব বলেছেন তার গুরুর উদ্দেশ্যে, দেয়ার ইজ নো আদার পথ টু ফলো। আর কোনো উপায় নেই। গুরুর নির্দেশ ছাড়া এই জগতে কেউ কাউকে বাঁচাতে না আমি বাঁচবো, না আমার পরিবার বাঁচবে। কারণ আচার্য যার ইষ্ট নয়, তার কাছে তার প্রতি ক্ষেপেই তার বিপদ। আচার্য যার ইষ্ট নয়, প্রতি পদক্ষেপে তার বিপদ দাঁড়িয়ে আছে, অলক্ষিত দাঁড়িয়ে আছে। কখন যে কিভাবে বিপদ মানুষকে ধরে নেয় বলা মুশকিল। তাই আচার্যকে মেনে চলতে হবে, গুরুকে মেনে চলতে হবে। আমাদের গুরু ছাড়া তো কোনো উপায় নেই দাদা। আমরা তো গুরু গ্রহণ করেছি, গুরুই শ্রেষ্ঠ আমাদের, তার কথাই মেনে চলার চেষ্টা করি এবং সকলে করা উচিত। তিনি দেন, তিনি আমার সর্বশ্রেষ্ঠ, আর তিনি আমার সবকিছু। তিনি যদি যা দেন তাই খাবো, যেভাবে চলান সেইভাবে চলবো, এই মানসিকতা নিয়ে চলা উচিত। মোট কথা, আমি তো কিছু জানি না, জ্ঞানগম্য কিছু নাই, আমি কি বলছি আপনারা কিছু ভাববেন না দাদা। সেই এক তৈরি করে পারাবার, সেই এক তৈরি করবে কিন্তু পারাবার। সেই তৈরির নাম হচ্ছে ভালোবাসা, সেই তৈরির নাম হচ্ছে ভালোবাসা। তাকে যেখানে সেখানে দিতে নেই, এই ভালোবাসাটা যেখানে সেখানে দিবে নেই। আমরা গরুকে কি প্রেম করছি, আর গরু পুষি, ডেভেলপমেন্ট কুত্তাকে পুষে কি প্রেম নাই করি আমরা। এই বাড়িতে কুকুরটাকে স্নান করাতে হবে রে, খাওয়াতে হবে, তার বিছানা করতে হবে রে, তাকে শোয়াতে হবে, হ্যাঁ, তাকে ভালো করে রাখতে হবে, তার পায়খানা পরীক্ষা পেশাব করে সবকিছু পরিষ্কার করছি আমরা। এত প্রেম করি একটা কুকুরকে, তার একটুকু করি কি আমি আমার গুরুর জন্য? এতটুকু করি। প্রতিদিনকে কি প্রেম করি,
ঘরকে আসতে বলছে তুমি এটা আনলে না কেন, আরে বাবরে ভুলে গেছি, ছুটে গেলাম আনতে, আবার দাঁড়া দাঁড়া তোমার গাড়িটা করে দিই, আবার গেলাম খুঁজে, রৌদ্র বৃষ্টিও আর ঠান্ডার দিনও। তখন তো আমি ভালো করি না, ভাই এই তো এলাম আমি ডিউটি থেকে, ভুলে গেছি কাল করবো। পত্নীকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করি, ছেলে মেয়েদের সন্তুষ্ট করার জন্য, পরিবার পরিজন যাতে সন্তুষ্ট হয় আমার উপরে তার চেষ্টা করে যাই, কিন্তু গুরুকে অবহেলা করে গুরুর কাজ আমরা করি না। তাকে করলে সে সব কাজ সাকসেস হয় সেটা বুঝি না। মোট কথা তার কাজ করলেই যে আমার যাবতীয় কাজ সাকসেস হয়, সবকিছু সাকসেস হয়ে যায়, আমার জীবন সাকসেস, জীবন তিনি তো আমার সব। আছে কে বলুন তো দাদা, তিনিই তো আমার সব। এক্ষুনি যদি শ্বাস প্রশ্বাস, এই যে কথা বলছি, একটু একটু পরে যদি আমি শ্বাসটা বন্ধ হয়ে যায়, কে আমাকে রক্ষা, আমার ঘরের লোক, আমার পত্নী, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে আমাকে বাঁচিয়ে তুলতে পারবে? তিনি, তার দয়া হলে আমি বাঁচতে পারবো, সর্বসময়ের জন্য থাকতে পারবো। যতক্ষণ আমার আয়ু আছে তিনি আমাকে ঠিক টেনে নিয়ে যাবেন, আয়ু বৃদ্ধিও করে দেবেন তিনি। এরকম নয় যে আমার 70 বছরের আয়ু আছে, আমি যদি ঠিক দীক্ষা নির্দেশ মেনে চলি, হ্যাঁ, আর ওই যে উষাইনি সাইমন্ত সাধন চলাফেরা আয় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা, এটা সাইন্টিফিক রিজিন আছে। যারা দেখবেন 12 বছর বয়সে ঠাকুরকে নিয়ে চলছেন বা নামদেন করছেন, তাদের আয়ু বৃদ্ধি হয়, তাদের পরমায়ু বৃদ্ধি হয়ে যায় ধীরে ধীরে, এবং বৃদ্ধ বয়সকালে তাদের চামড়া শুষ্কতা আসে না, বৃদ্ধ সহজে হয় না। উষাই নিশাই মন্ত্র সাধন যারা করছেন, চলাফেরায় জব যারা করছেন, তাদের কিন্তু অনেক উপকার। তারা এই যে এই জীবনকে উপভোগ করার পরে পরজন্মে আবার ঠাকুরের কাছে উপভোগ হয়ে উঠতে পারবেন, তারা ঠাকুরকে নিয়ে চলতে পারবেন। তারা আমাদের ক্ষতি কি? এই জন্যও সুখে থাকবো দীক্ষা নিয়ে, আগের জন্যই যাবো। এর চেয়ে কি আনন্দের কিছু আছি আমরা? এর চেয়ে কিছু আনন্দদায়ক আছে? মরণ ভয়কে ভয় করি, মরলে আমি কুত্তা হবো না গুরু ভাই ভয় করি, আমার কোনো ভয়ের দরকার নেই। আমি পুরুষোত্তমের শিষ্য, আমি সন বাই কালচার, আমি খুব তার সন্তান, আমার কিসের ভয়? তিনি যেখানে পাঠাবেন তাতে আমি রাজি, কিন্তু আমার কর্মটা তো আমাকে ঠিক করতে হবে, তার কাজটাও আমাকে ঠিক করতে হবে, সেভাবে চলতে হবে, সেভাবে মানুষকে কাছে ডেকে নিতে হবে, মানুষকে সেই পথ দেখাতে হবে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা যদি করি, আমাদের পরিশ্রমটা কিন্তু আমরা কিন্তু বাড়ির কোণের মধ্যে ঢুকে গেছি। আমরা, যিনি আমার জীবনের কান্ডারি, তাকে আমাকে সবকিছু আগে দেখতে হবে। যে ভাই এই প্রেমটাকে যেখানে সেখানে দিয়েটা ঠিক নয়, আমাদের পক্ষে একদম ঠিক নয়। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, আগে শ্রদ্ধাশীল হন, তাকে প্রেম করতে হবে, তাকে প্রেম করে চলতে হবে দাদা, এই ছাড়া কোনো উপায় নেই। প্রেম আমাকে করতেই যাবে, সব ছেড়ে দিয়ে আমি তার ছেড়ে দিয়ে, মানে এর নয় যে আমি পত্নীকে ভাগিয়ে দেবো বা ছেড়ে মেয়ে বলবো ভাগ এখান থেকে, এরকম তো নয়। ঠাকুর তো এরকম বলেন না, সংসারের মধ্যে থেকে তিনি আমার সর্বশ্রেষ্ঠ, তার কাজ আগে করব, তারপরে সবার কাজ, তাকে আগে দেখব, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনি আমার ঘরের মালিক। তো মালিককে ছেড়ে দিয়ে কি চাকর বাকরকে খাওয়ানো হবে? আগে মালিক, আগে আমার পরম পিতা, তার কাজ করে তাকে নিয়ে চলে, তখন দেখবেন সংসারটা কত সুন্দর। তিনি আমার সংসারের দায়িত্ব নিয়ে নেবেন, তুই কর, আমি তো আছি পিছনে। বহু বহু ক্ষেত্রে বহু ঘটনা মানুষের সঙ্গে হয়েছে, বহু ঘটনা মানুষের সাথে হয়েছে। আপনারা জানেন, আপনাদের বিদ্বান ব্যক্তি ওখানে সোদপুরের মানুষরা, যেহেতু পানিহাটি, আমি আমার এক গুরু ভাই ওখানে আছে, অজিত কর বলে, হ্যাঁ, ওখানে আছেন, হ্যাঁ, আমার সাথে ভালো জানাশোনা আছে পানিহাটির কিছু কিছু গুরু ভাইদের সাথে, জানি ওদের খুব ভক্তি, খুব সুন্দর যাজন করেন, খুব সুন্দর মানুষকে বুঝায়। আপনারা তো ভক্তিমান, শ্রদ্ধামান, শ্রদ্ধাশীল হয়ে উঠুন, ভক্তিকে জাগ্রত করে তুলুন, হ্যাঁ, তার মাধ্যমে তবেই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এই চেষ্টা তো করতে হবে দাদা আমাদের। আর যারা বাচ্চারা, যারা এখনো শিক্ষা কেন্দ্রে আছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, শিক্ষকের শ্রদ্ধাশীল, সেবাপুটু ঝোঁক নিয়ে চলতে হবে। শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল, সেবাপুটু ঝোঁক নিয়ে চলতে হবে। দোষ দেখার কুঅভ্যাস ত্যাগ করতে হবে, ঠাকুর বলেছেন, দোষ দেখার কুঅভ্যাসকে ত্যাগ করতে হবে। সুচিন্তায় করণে যা উদয় হলে আমাদের সেটা করে নিতে হবে দাদা। এই ষষ্ঠ যে পঞ্চনীতির মধ্যে আছে, অনেক আছে ঠাকুরের কথার তো কোনো শেষ নেই দাদা, আর ঠাকুরের বইয়ের পত্র কোনো শেষ নেই। যার যত অধ্যয়ন করেন তিনি, আর যে যত শ্রদ্ধাশীল, যে যত ভক্তি, সে দাদা আমার সময় হয়ে গেছে কি? ওহো, একটা ফোন আছে, ঠিক আছে, আমি এখন, দাদা আমার কি টাইম হয়ে গেছে? আরেকটু আছে, 2-3 মিনিট বলেন। দাদা একটু অনলাইনে আছি আমি, একটু অনলাইনে আছি, পরে করবেন। ডাক্তার বিশ্বনাথ দা পরে করবেন। হ্যাঁ, যাই হোক, আমি কি আর বলি আপনাদের, আমি আমার সময় আছে তো, আমার জীবনের একটা ঘটনা বলবো, সময় আছে দাদা? হ্যাঁ হ্যাঁ বলুন, আছে সময় আছে। আচ্ছা, আমি ঠাকুর ধরে কিন্তু অনেক কিছু পেয়েছি মানে সম্পত্তি নয়, সম্পত্তি পেয়ে দিয়েছেন উনি, সদ্য আচার্য আমাকে 1 কোটি টাকা দিয়েছিলেন, আমি কিন্তু নিইনি,
হুম, এক জায়গায় একটা মা তার যাবতীয় সম্পত্তি বর্তমান আচার্যকে দিবার জন্য দেওঘর নিয়ে গেছিলেন। প্রায় দেওঘর নিয়ে গেছেন, টাকা পয়সা সোনা দানি সব। কি সাহস দেখুন, একজন মা হয়ে বিরাট এক ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকছে টাকা পয়সা সোনা দানি সব নিয়ে গেছেন। এটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনার নামে ইনশোর করে দেবো, আমাকে একটু থাকতে দিন। বলে থাকা তো যাবে না, মেয়ে হয়ে গিয়ে থাকবে একা। উনি সদ্য মানে স্বামী হারা হয়েছেন। কারণটা কি, কেন দিতে গেছেন? স্বামী হারা একজন মেয়ে, তার একই সন্তান, একজন ব্রাহ্মণ সন্তান, ওই আদিবাসী মেয়েকে বিয়ে করে নিতে। এই দুঃখে, এই যন্ত্রণায় কিছুই রাখবো না আমি, কারোর জন্য কিছু রাখবো না, আমি চলে যাবো। সত্যিকারে কিন্তু গিরিবুড়ি বলে এক জায়গা আছে, ওখানে কিন্তু মন্দিরে অবস্থান করছিলেন বেশ কিছু, মৃত্যুর আগে পর্যন্ত অবস্থান করছিলেন। তো আচার্যকে যখন নিয়ে যান, আচার্য বলছেন না না না, এগুলো কিছু রাখবো না, আপনি রেখে দিন ওখানে আপনার কোথাও। আর কোথায় আপনার বাড়ি? না গিরিবুড়িতে। ও গিরিবুড়িতে, আচ্ছা। বড়বিল, আমি কিন্তু থাকতাম বড়বিল বলে উড়িষ্যা এক জায়গায়, দীর্ঘ 45 বছর ছিলাম। এখন আমি টাটানগরে আছি। তো বলছি ওখানে চন্দনদা বলে একজন আছে, জানেন? নাম তো শুনেছি, কোনোদিন দেখিনি আমি, নাম তো অনেক শুনেছি কিন্তু নাম তো দেখিনি উনাকে। কেন যান, ওনাকে বলবেন আর উনাকে সব দেবেন, কারো হাতে দিবেন না সব জিনিস, উনি আপনার সব ব্যবস্থা করে দেবেন। যেখানে যাকে আমার নামে দেন, যাকে নামে দেন, করে দিবেন। হঠাৎ দিকে সকালবেলা এক ভদ্রমহিলা আমার বাড়ি নক করছেন, দাদা দাদা। আমি কে? কে মা? খুলে দিলাম। না, আমি গিরিপুর থেকে আসছি, একটা চিঠি আছে আপনার নামে। না, চিঠি কে দিয়েছে? না, দেওঘর থেকে দিয়েছে। ওই পবিত্রদার দ্বারা একটা চিঠি আচার্য লিখে বলতে বলেছেন, লিখে দিয়ে দিচ্ছেন যে আচার্য নির্দেশ অনুযায়ী এই মাকে আপনার কাছে পাঠালাম, এরা সব কাজ করে দিবেন সুষ্ঠুভাবে। চিঠিটা হাতে নিলাম, আসেন আসেন, ভিতরে আসেন। কি ব্যাপার মা, কি কাজ আছে আপনার, বলুন। আমি করবো, নিশ্চয়ই করবো, আচার্যের নির্দেশ, নিশ্চয়ই করবো। বলছে না দান, চলুন ঘরের ভিতরে গেলাম, বসতে দিলাম ভালো করে। দেখি না টাকার বান্ডিল সব বের করছেন। কি করবো আমি এগুলো? কেন বের করছেন এগুলো? সোনা দানি সব বের করছেন। উনার হাজবেন্ড অফিসার ছিলেন, তো পয়সার কোনো অভাব ছিল না, প্রচুর পয়সা ইনকাম করতেন, বা বেতনও খুব নিশ্চয়ই 2-3 লাখ টাকা পেতেন মাসে। সেলের অফিসার ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আমি কি করবো? না, এগুলো ইনশোর করতে হবে। তখন তো আচার্য ছিলেন না, বাবাইদা ছিলেন, তখন আমরা বাবাইদাই বলে ডাকতাম, বাবাইদার নামে ইনশোর করে দেবো। ঠিক আছে, করতে হবে বলছেন তো করে দেবো। তাহলে উকিলপত্র নিয়ে আসতে হবে। আপনি বসুন, কি জল খাবার খান, আমি উকিলকে ডাকতে যাচ্ছি। বলছেন না, আমি জল খাবার খাবো না, কিছু করে দিন তারপরে খাবো। যা যা পয়সা লাগবে কিন্তু আমি দেবো, আপনি দেবেন না। ঠিক আছে, আমি ডেকে নেব উকিল, সবকিছু লেখালেখি করলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পূজনীয় পূজ্য বাবাইদার নামে ইনশোর করা এই ব্যাংক লকার নিয়ে এক কপি ওনাকে দিলাম, এক কপি আমি নিলাম, এক কপি বাবাইদার কাছে নিয়ে গেছিলাম আমি। সব ঠিকঠাক করে দিলাম। উনি তার নিজে বাড়ি ছাড়া হয়ে ওই একটা কেন্দ্রে ছিলেন, পিছন দিকে একটা রুম ছিল, ওই রুমে থাকতেন, ঠাকুরের সেবা করতেন। কিছুদিন পরে সাপ কেটে মারা যায়। ওই ভদ্রমহিলা, সাপ ছিল জঙ্গলে, সাপ কেটে মারা যায় ওই মন্দিরের মধ্যে। যাই হোক, বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে হঠাৎ একদিন আচার্যের আগমন। আমি এখান থেকে টাটানগর থেকে গেছি। আমি বললাম, ঝন্টুদা ছিলেন, ঝন্টুদা, দাদার সাথে একটু কথা আছে। দাদা যখন একান্তে বসবেন, ঘরের ভিতরে ঢুকবেন, এখন তো অনেক লোক, এখানে বলা যাবে না, দাদা যখন ঘরে ঢুকবেন তখন আমাকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে দিবেন। হ্যাঁ ঠিক আছে। তো উনিও বললেন যে চন্দনদা আমার সাথে কথা বলতে চায়। দাদা সব লোকজন শুনে নিজের রুমে ঢুকলেন। বলছে হ্যাঁ ডাকুন, কি কথা আছে? না, আমি ঢুকলাম, আমি কি কথা বলুন, চিকিৎসিক বলে দিন, যা বলার আছে। আমাকে বললেন দাদা, দাদা এই অবস্থা, ব্যাংকের লোকার যদি ভেঙে অনেক দিন হয়ে গেল, প্রায় 10 বছর হয়ে গেল, এত সম্পত্তি ওখানে পড়ে আছে আপনার নামে, তো আপনি এগুলো এসছেন এখন নিয়ে যান না। চিন্তা করে বললেন, দেখুন আমি পয়সা করি কি করবো, আপনার নামে ইনস্যুরেন্স করে গেছেন ওই মা, যাবতীয় সম্পত্তি আপনার নামে দিয়ে গেছেন, তো আপনি নিয়ে যান এগুলো। হ্যাঁ, আপনি কি করবেন না করবেন, আপনার বাড়িতে রাখবেন না কি করবেন? হ্যাঁ, তো বলছি না না, এই পয়সা করে আমি নেবো না। এক কাজ করুন, ঝন্টু আশ্রমে বুকনিদার কাছ থেকে রেকর্ডটা বের করে দিবি, আমি স্ট্যাম্প মেরে চন্দ্রদাকে আপনি নিয়ে নিন। আর আপনি কি বলছেন দাদা, কত কষ্ট ঠাকুর পেয়েছি আমি, কত কষ্ট সাধনা করছি আমি, ঈশ্বরের সম্পত্তি কেউ খাবো আমি? আপনার সম্পত্তি আমি খেয়ে নেবো? দাদা আমাকে মাফ করবেন, আমি কিন্তু কুকুর হয়ে জন্মগ্রহণ করতে চাই না, যে বাড়িতে বসে থাকবো, যখন দেবেন তখন খাবো। কুকুরে জন্মগ্রহণ করতে চাই না আমি, আমাকে মাফ করবেন দাদা, দয়া করে আমি নিয়ে যান। হ্যাঁ, আমি তো বলছি নিয়ে নিন না, নিয়ে কি হবে? আপনি তো যেখানে যেখানে মন্দির হবে সেখানে খরচা করবেন, আমি জানি আপনাকে, ভালো করে চিনি আপনাকে, আপনার স্বভাবও জানি আমি, আপনি বেইমানি করবেন না ঠাকুরের সাথে। না দাদা, আমাকে দায়িত্ব দেবেন না, আপনি অন্য কাউকে দিয়ে দিন, সে করবে। আমি কিন্তু এই পয়সা কড়ির মধ্যে ঢুকবো না, আমি নিই, একদম নিই, এখনো পর্যন্ত নিই। উনি উঠিয়ে নিয়ে গেছেন, তাও জানি না আমি। আর এই হচ্ছেন ঠাকুরের দয়া দাদা, তিনি যাকে দয়া করেন। একটা জমিও আমার কাছে ঠাকুরের দলিল আছে, ঠাকুরের লেখা, শ্রী ঠাকুর নয়, অনুকূল চন্দ্র চক্রবর্তী এক ল্যান্ড আমাকে দিয়েছেন, অমনি ফ্রি অফ কস্ট, বিশাল জমি, মেদিনীপুর টাউনে বিশাল জমি দিয়েছেন আমাকে।
গেট লাগানো আছে, বাউন্ডারি লাগানো আছে। আপনার কিছু নেই এখানে? দাদা আমার তো কিছু নেই, বাবার সম্পত্তি ভাগ বাটার। আমার বাড়ি অরিজিনাল মেদিনীপুর টাউনেই, এই ঠাকুর বাড়ির পাশেই। ওই ভাগ বাটার যেটুকু হবে, আপনার কিছুই নেই। আমি না দাদা এখানে কি করবো আমি, নিয়ে রেখে ফেলে রেখে। একজনকে বললেন ওই জমিটা চন্দনদাকে দিয়ে দিস। তো খালি দিয়েছে বলে বলছি না আমি, অনেক আমার জীবনকেও তিনি রক্ষা করেছেন বিভিন্ন ভাবে বিভিন্ন সময়। এবং আমাকে বলতে হয় না, বলতে গেছি কৃষ্ণনগরে, দাদা আমি তো গাড়ির চাকার মধ্যে ঢুকেছিলাম, আমি তো ট্রেনে বের করেছে, গাড়ির চাকার মধ্যে গাড়ি এসে আমার মাথার সামনে দাঁড়িয়ে গেছেন, আমি পড়ে গেছিলাম রাস্তায়। তো বলছেন আমাকে বলতে দেন না, অনেক লোকারণ্য। শোন শোন শোন, আমি প্রণাম করে উঠবো কি, আর সবকে ডাকছেন, শোন শোন নাচরদের ডাকছেন, জানিস ঠাকুর না, দয়াল না, একে জমলোক থেকে এই 7 দিন আগে নিয়ে এসে মরে গেছিল, ট্রাকের নিচে পড়ে ঢুকেছিল। চিন্তা করুন তিনি কে। আমি তো কিছু বললাম না, আমি তো বলতেই গেছিলাম দাদা আমার সাথে কেন হয় এরকম, এই কথাই বলতে গেলাম। আমাকে বলার সুযোগ না দিয়ে তিনিই বলে দিলেন সব মানুষকে যে এটা এই ট্রাকের চাকার ভিতরে ঢুকেছিল, স্বয়ং ঠাকুর একে নিয়ে এসছেন তার কাজের জন্য, বাঁচিয়ে নিয়ে এসছেন। দাদা তাদের কথা বলে কি আর শেষ করা যায় দাদা? তারা আমাদের, আমি কি বলি দাদা আপনাদের বলুন তো। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দাদা কিছু মনে করবেন না, আমি আর বলতে পারছি না। জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাই সুখে থাকেন, সবাই সুন্দর থাকেন দাদা। জয় গুরু। জয় গুরু।